আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই জানাবেন কমেন্টে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে। আমি আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন ভিডিওর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপির ভিডিও হচ্ছে মোচার চপ। আমরা আলুর চপ খেয়েছি, পেঁয়াজি খেয়েছি, মোচার চপও অনেকেই খেয়েছি। কিন্তু আমার চ্যানেলে আজকে আমি ১ম মোচার চপ বানাচ্ছি। তো আমি এখানে মোচাটা ১ম এ পরিষ্কার করে কেটে ধুয়ে একদম হলুদ আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করছি। দেখুন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি ভালো করে চেপে পানিটা বার করে নিয়ে আবারও অল্প একটু হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প লবণ দেবো। খাওয়ার সোডা দেবো। একটু আদা রসুন বাটা দেব, দিয়ে একটু কর্নফ্লাওয়ার দেব। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মিট মশলা, কর্নফ্লাওয়ার সমস্ত মশলা সব দিয়ে দিয়েছি। এবার বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটা। তো আমি এখানে ভালো করে হাত দিয়ে মাখো করে মেখে নিয়েছি। দেখুন আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি। মোচার চপ মানে আমি শুধু মোচাটাই দিয়েছি। মানে যেন খেয়ে মনে হয় এটা মোচারই চপ। সেজন্য আমি মোচা ছাড়া অন্য কিছু আর ব্যবহার করিনি। তো আমি এখানে একটা কড়াইতে আমি এখানে লোহার কড়া নিয়েছি। কারণ আমার মনে হয় লোহার কড়ায় কোনো কিছু ভাজা মানে পকোড়া টাইপসের জিনিস করলে বেশ ভালো হয়। তো আমি এখানে আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এবারে পেঁয়াজি মতো করে সমস্ত মোচার চপগুলো ভেজে নেব। প্রথমে একটা দিয়েছি, দেখুন আমার তেলটা পুরো গরম হয়ে গেছে। আপনারা যদি না বুঝতে পারেন তেলটা গরম হয়েছে, প্রথমে অল্প একটু দিয়ে দেখতে পারেন ব্যাটার কেমন হয়েছে সেটা বুঝতে পারবেন। আমি এখানে বুঝতে পেরেছি আমার তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য আমি একে মোটামুটি দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার মোচার চপগুলো। আশা করি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, কারণ মোচার এই চপের রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে। অনেকে হয়তো ভাববে নিজে বানিয়েছে বলে নিজেই বলছে সুন্দর, কিন্তু না, এই চপটা করলে যে করবে সেই বুঝতে পারবেন। আপনারা যদি করে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কেমন হয়েছে। আর ভালো হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আমার মোটামুটি এইগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মানে ওটাই একটা করে মানে তোলা যাচ্ছিল না বলে আমি এটা ব্যবহার করেছি। করে একসঙ্গে সবগুলো তুলে নিয়েছি। এখানে একটা চুপড়িতে আমি কাগজ দিয়ে এগুলো দিয়েছি, কারণ যা অল্প একটু তেল থাকে ওটা টেনে নেবে। পরে আবারও যেগুলো আছে এইভাবে একে সবগুলো ভেজে নেব। আমার সমস্ত চপ ভাজা হয়ে যাবে এইভাবে। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ঈদ আছে, ঈদটা ভালো কাটাবেন। দোয়া রইল সবাইকে। দেখুন আমার ভিডিওটা কেমন, মানে আমার চপগুলো কত সুন্দর হয়েছে আর কত মুচমুচে।
দিয়েছিলাম।